দর্শক, টানা বৃষ্টি ও জলবদ্ধতার আরও খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, টানা বৃষ্টিতে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ সড়কের এখন কি অবস্থা জানাবেন? এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে? সদয়, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনাকে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া দেখলে মনে হবে যে এটি একটি বন্যা কবলিত এলাকা। আসলে এটি বৃষ্টির পানি, অতি বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে জমে কিন্তু রাস্তাঘাট, বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার যে শ্রীপুর এলাকা রয়েছে, সেই শ্রীপুর এলাকার একটি সড়কে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনার মাধ্যমে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু এই শ্রীপুরের যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। যে এই রাস্তা দিয়ে কিন্তু যানবাহন বা গাড়ি চলাচল করতো, সেই রাস্তায় কিন্তু এখন নৌকায় মানুষের পারাপার হতে হচ্ছে। এবং এই পারাপারে কিন্তু সাধারণ এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে এবং শ্রমজীবী মানুষ রয়েছে, লাখ লাখ শ্রমজীবী মানুষের কিন্তু সকালে এবং সন্ধ্যায় অফিসে যেতে হয় এবং ফেরত আসতে হয়। সেই সকল শ্রমজীবী মানুষরা কিন্তু চরম বেকায়দায় পড়েছে, বিপদে পড়েছে। এবং তারা কিন্তু তাদের যে কলোনি, যেসব কলোনিতে তারা ভাড়া থাকেন, সেসব কলোনিও কিন্তু তলিয়ে গেছে, যে কারণে তাদের রান্না বাড়ায় ব্যাপক অনুন্নত অবস্থার সৃষ্টি হয়েছে। এবং এই শিল্পাঞ্চলের মানুষ এই মুহূর্তে চরম একটি দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই সকল অবস্থার সৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছেন শিল্পাঞ্চলের মানুষ। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন খাল পুনরুদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং খুব দ্রুত যে সকল খাল পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত সেসব খাল যে দখল হয়ে রয়েছে, সেসব খাল দখলের জন্য তারা প্রাণপণ চেষ্টা করে চলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং বেশিরভাগ সড়ক কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু এই মুহূর্তে চরম দুর্ভোগে রয়েছেন শিল্পাঞ্চলের বেশিরভাগ মানুষ। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে দুর্ভোগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সদায়, ধন্যবাদ।